প্রিয় দর্শক, সাকিব আল হাসানের কি টাকার অভাব? তিনি কি 1 কোটি টাকা যে কোনো মুহূর্তে বের করতে পারেন না? অবশ্যই পারেন। বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি খুবই নিম্নগামী, অন্ধকারের দিকে চলমান দেশটা। বাংলাদেশের মানুষের দৈনিক ইনকাম অনেক কমে গেছে, তারপরেও সাধারণ মানুষের কাছেও টাকা থাকে, আর সে তো সাকিব আল হাসান। দেখেন, আমি আশ্চর্য হয়ে যাই। আমি মাঝে মাঝেই এই কথাগুলো বা এই নিউজগুলো যখন আমার সামনে চলে আসে তখন আমি হাসি, একা একাই হাসি যে কাকে কি বলে। সাকিব আল হাসান তিনি কি টাকার কাছে বিক্রি হওয়ার লোক? আদর্শ বিলীন করার মতো লোক যে আমি আমার আদর্শ বিলীন করে দেব শুধুমাত্র একটু সুযোগ সুবিধার জন্য? সাকিব আল হাসান একটা কথা বলছেন যে এখন হয়তোবা মনে হতে পারে এই কাজগুলো, এই সিদ্ধান্তগুলো ঠিক না, কিন্তু অদূর ভবিষ্যতে সামনে মনে হবে যে তখনকার সময়ের সিদ্ধান্তগুলো যথার্থ ছিল, ভালো ছিল এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। প্রিয় দর্শক, আপনি হয়তোবা ইতিমধ্যে অবগত আছেন যে সাকিব আল হাসান তাকে অফার দেওয়া হয়েছিল যে 1 কোটি টাকা যদি দেন তাহলে আপনার নাম মামলা থেকে কেটে দেব, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, আপনি দেশে আসতে পারবেন, এরকম অফার দেওয়া হয়েছিল। প্রথম আলোতে সেটা নিউজ হয়েছে। এখানে বলা হয়েছে না থেকেও প্রতি মুহূর্তে তিনি আছেন বাংলাদেশের ক্রিকেটে। সাকিব আল হাসানের কথা বলতেছেন, কবে তিনি দেশে ফিরবেন, আবার কি খেলবেন বাংলাদেশের হয়ে? বিদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার খেলা মানেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সেই টুর্নামেন্টে খোঁজ খবর রাখতে শুরু করা। তবু দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে আছেন সাকিব আল হাসান। কেমন কাটছে তার এই সময়টা? সত্যি কি ভাবেন আবার দেশের হয়ে খেলবেন? তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বা কী অবস্থা? যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তারেক মাহমুদকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সব বিষয় খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান। এই সাক্ষাৎকারেই উঠে এসছে তার কাছ থেকে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। এখানে অনেক কথা বলা হয়েছে, তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। এর মধ্যে যে প্রশ্নের উত্তরটা আমরা আপনাদেরকে এখন জানাবো, সেটা শুনে আপনিও বলবেন যে সাকিব আল হাসান একেবারে যথার্থই কথা বলছেন এবং যথেষ্ট পরিমাণ তিনি উদ্যোগটা নিয়েছিলেন। এই যে এইখানে সাংবাদিক প্রশ্ন করছেন, শুনেছি কোনো একটি মহল থেকে নাকি টাকা পয়সার বিনিময় আপনাকে মামলা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব দিয়েছে, এটা কি ঠিক? তখন সাকিব আল হাসান বলতেছেন, হ্যাঁ, এরকম একটা প্রস্তাব আমার কাছে এসেছে যে এই টাকা দিলে মামলা করে দেবে। তারপরে প্রশ্ন, কত টাকা চেয়েছে, একটু বিস্তারিত বলবেন ঘটনাটা? তখন সাকিব বলতেছেন, এই তো বলেছে যে 1 কোটি টাকা দিলে আমার নামে কেস থেকে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করেছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না, বা তারা উঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। আলটিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা নেই। প্রস্তাবটা কারা দিল? বাদীপক্ষ? তখন সাকিব বলতেছেন, হ্যাঁ, এফআইআরে বাদীপক্ষের যার নাম আছে যোগাযোগ করার জন্য তিনি 2-1 জনের মধ্যে যোগাযোগটা করেছেন। কাদের মাধ্যমে আমি তাদের নাম বলতে চাচ্ছি না। প্রস্তাব পাওয়ার পর আপনি তাদের কি বলেছেন? আচ্ছা, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। তবে হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা চাইলেই হলো। আমিও এই আশাই করি যেন অনেক বেশি টাকা থাকে আমার কোনো সময়। হাসি। এই যে প্রশ্নটা, এই যে জবাবটা তিনি দিলেন, দেখেন স্পষ্ট ভাষায় বললেন যে টাকা আমি কেন দেব, এটার একটা কারণ তো থাকতে হবে। তারা বলতেছেন যে টাকাটা এই জন্য দিতে হবে যে মামলা থেকে নামটা তুলে নেব। এখন কেন মামলা থেকে আমার টাকা দিয়ে নাম উঠাইতে হবে? কেন উঠাইতে হবে? আমি কি কোনো অপরাধী? আমি কি কোনো দোষ করছি, অন্যায় করছি যে টাকা দিয়ে আমার নাম উঠাইতে হবে? হ্যাঁ, টাকা কারা দেবে? টাকা তারাই দেবে যারা
অপরাধী, যারা অন্যায় করছেন, তারাই চাইবেন যে টাকা দিয়ে আমি একটু সেফ জোনে চলে আসি। কিন্তু আমি তো অপরাধী নই, আমি তো অন্যায় করি নাই। আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে মামলায়, সেটা আইনি প্রক্রিয়ায় লড়বো। সেই মামলাই বলে দেবে আমি নির্দোষ, আমি অন্যায় করি নাই। আমি কেন টাকা দিব? টাকা দিলে তো আমি নিজেই নিজেকে প্রমাণ করলাম যে আমি অপরাধী। আমি তো অপরাধী না। আমার কাছে টাকা আছে, থাকুক, আরও টাকা আসুক, হাসছেন তিনি, তারপরে আমি টাকা দেব না। এই যে এই পয়েন্টটা সাকিব আল হাসানের আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মানুষ যারা নিজেদের যে কি বলে, যে নিজেদের যে একটা অস্তিত্ব, নিজেদের যে আদর্শ, সেটা কোনো সময় তারা নত হন না, আদর্শ বিলিয়ে দেন না, আদর্শ ধরে রাখেন, যত ক্ষতি হয় হোক। হ্যাঁ, তিনি যদি চাইতেন যে 1 কোটি টাকা দিয়েও যদি মামলা থেকে নিষ্পত্তি পাওয়া যায়, তাহলে অল্প সময়ের মধ্যে 1 কোটি টাকা তার মানে ইনকাম করা কোনো কাজই ছিল না। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো, বিভিন্ন টুর্নামেন্টের বা ঘরোয়া ক্রিকেটগুলো কোনো ব্যাপার ছিল না। তারপরে তিনি দিবেন না, কারণ কি, তিনি তার আদর্শে অটুট আছেন যে আমি কেন টাকা দেব? আমার তো টাকা দিতে হবে, আমি কেন টাকা দেবো? আমি তো অপরাধী না। আমি যদি অপরাধী হইতাম তাহলে আমি টাকা দিতাম। কিন্তু আমি টাকা, এখন যদি আমি টাকা দেই, তাইলে তো এটা নিজেই নিজেকে প্রমাণ করা হলো যে আমি অপরাধী। আমি তো সেই ভুল করব না। এই কথাটাই হলো সাকিব আল হাসানের ওই কথার মধ্যে অন্তর্নিহিত কথা, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। সাকিব আল হাসান তার আদর্শে অটল আছেন, এবং টাকার লোভ দেখে বা টাকা দিয়ে তাকে কেনা যায় না। তিনি যে বঙ্গবন্ধুর সৈনিক, তিনি যে আওয়ামী লীগের একজন মানে আদর্শ ধারণ করা ব্যক্তি, এইটা তিনি বারবার অতীতে প্রমাণ দিচ্ছেন, আর একবার প্রমাণ দিলেন। কার কাছে কী চাও? কার কাছে কী চাও? যে অপরাধী তার কাছে টাকা চাও। সাকিব আল হাসান তো অপরাধী নয় যে সাকিব আল হাসানের কাছে টাকা চাইবেন, যে সে টাকা দেবে, টাকা দিয়ে সে তার অপরাধ থেকে বাঁচার চেষ্টা করবে। এটা সত্য কথা বলছেন, এখন যৌক্তিকতার সাথে তিনি তুলে ধরছেন। এখানে একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করি। যুক্তরাষ্ট্রে বা যেসব এলাকায় খেলতে যান, লোকজন আপনার এলাকার জীবন নিয়ে কিছু বলে? সাংবাদিক প্রশ্ন করছেন। সবাই তো জানে আপনার অবস্থাটা, মানে সবাই তো আপনার অবস্থাটা জানে। এখন যুক্তরাষ্ট্রের যেসব এলাকায় আপনি খেলতে চান, বাঙালিরা তো আছে, বাংলাদেশের মানুষ আছে, সেখানে কি আপনার এখনকার জীবন নিয়ে কিছু বলেন? এই প্রশ্নের জবাবে দেখেন সাকিব কী বলছেন, না, এইগুলো নিয়ে কেউ বেশি খুব একটা আলাপ করে না। সর্বোচ্চ হয়তো জানতে চাই, ভাই কবে যাচ্ছেন দেশে, কোনো কিছু হলো নাকি? সবার মনে আসলে একই প্রশ্ন, আমার মনেও যে প্রশ্ন। তারপরে হাসি, একটু মুচকি হাসি দিচ্ছেন। তার মনেও প্রশ্ন যে আমি কবে যেতে পারবো দেশে। এই কথাটা তিনি এখানে স্পষ্টভাবে বলছেন। তারপরে বলছেন, জাতীয় দলের হয়ে খেলাটা মিস করেন? আমি কিন্তু সকল বিষয় এখানে উপস্থাপন করতেছি না, কয়েকটা প্রশ্ন এবং কয়েকটা সাকিবের উত্তর আপনাদের বলতেছি। হ্যাঁ, সেটা তো যে কেউই মিস করবে। ধরুন এই যে মাশরাফি ভাই, বা আরও আগের হাবিবুর বাশার ভাইয়ের কথা যদি বলি, যারা জাতীয় দলে খেলেছেন, দল থেকে বেরিয়ে প্রত্যেকেই সেটা মিস করেন। এটা স্বাভাবিক, এটা একটা বিশেষ জায়গা। মানে তিনি দেশকে ভোলেননি, তিনি দেশের কথা এখনও মনে রাখছেন যে হ্যাঁ, ওইটা হচ্ছে তার এই যে সাকিব আল হাসান হয়ে ওঠা বিশ্ব দরবারে, সেই জায়গাটা তো দেশের ক্রিকেট, এটা তিনি এখনও মনে করে রাখছেন। আপনার ক্ষেত্রে তো ব্যাপারটা ভিন্ন। তারপরে সাংবাদিক বলতেছেন, আপনার ক্ষেত্রে তো ব্যাপারটা ভিন্ন। আপনি খেলার মতো অবস্থায় থেকেও বাইরের কারণে খেলতে পারছেন না। মাঠের বাইরের কারণে, মাঠের না, ক্রীড়াঙ্গনের কোনো ঘটনা না, মাঠের বাইরের ঘটনার কারণে আপনি খেলতে পারছেন না। আপনার তো আফসোস লাগার কথা। তখন সাকিব বলতেছেন, সেটা তো অবশ্যই ভিন্ন, তবে আফসোস কখনোই লাগেনি। দেখেন, একেবারে ভিন্ন ধর্মী একটা কথা বলেন যে তবে আফসোস কখনোই লাগেনি। টেলিভিশনে দলের খেলা দেখেও কখনো মনে হয় না যে আমি খেলছি না। কয়েকবার টাসপেন্ড হয়ে অভ্যাস হয়ে গেছে মনে হয়, এরকম। তারপরে হাসি দিচ্ছেন, ওইটা মিস করি না। হ্যাঁ, খেলতে পারছি না, এইটা কষ্ট তো আছেই। তারপরে আপনার দেশে ফেরার একটা প্রক্রিয়ার কথা শুনি, সেটা এখন কী অবস্থায় আছে? এই যে প্রশ্নটা, তখন সাকিব বলতেছেন, কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি, আশা করি অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হবে।
খুবই তাড়াতাড়ি। এরপর থাকবে 2টা কেস। আপনার বিরুদ্ধে মামলা 3টি নাকি 4টি? সাকিব, আমার ধারণা মতে আমার ধারণা মতে তো 3টা। 3টার ভেতরে 4টা আর কি, 3টার ভেতরে 4টা আর কি, মানে 1টার ভেতরে 2টা মনে হয়, এরকম কিছু। কোনটার সমাধান দ্রুত বললেন, বলা যাবে? তখন সাকিব বলতেছেন কোনো একটা হবে, আগে হোক, আগে থেকে না বলি। প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সাকিব আল হাসানের প্রত্যেকটা কথাই পরিপক্ক এবং প্রত্যেকটা কথাই আমার কাছে মানে তার দিক দিয়ে যে একদম তিনি পরিষ্কারভাবে নিজেকে তুলে ধরেন, সেইটা তিনি কথার মাধ্যমে পারেন। এবং তিনি যে একজন ভালো মনের মানুষ, ভালো একজন ব্যক্তি, সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন এই বাংলাদেশে, যে তিনি শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, রাজনীতিবিদ হিসেবে নয়, তিনি একজন মানুষ হিসেবেও ভালো মানুষ এবং সৎ, যোগ্য এবং সাহসী একজন মানুষ। আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।